হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি বর্ষা। তোমরা দেখছো আমাদের চ্যানেল বং স্টোরিজ 2.0। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই টেস্টি রেসিপি, আইসক্রিম। আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর আমের আইসক্রিম হলে তো আলাদাই ব্যাপার। তো চলো ফ্রেন্ডস, দেখে নিই কী কী লাগছে। এখানে আমি নিয়েছি 1 গ্লাসের মতো দুধ, 2 চামচ চিনি, 2 চামচ আমুল গুঁড়ো, একটা আম, কাজু বাদাম টুকরো করা, আর 1 পিঞ্চ ফুড কালার। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। আমি এখানে আমগুলো চামচের সাহায্যে এবং চাকুর সাহায্যে দুভাবে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। আমার দুধটা দেওয়া হয়ে গেছে গাইস। এবারে আমি চিনিগুলো অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। এরপরে আমি গুঁড়ো আমুল দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টিস্পুন গুঁড়ো আমুল দুধ নিয়েছি। এবারে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম টুকরো দিলাম এবং কিছুটা রেখে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ অফ ফুড কালার। এবারে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমার মিক্স হয়ে গেছে গাইস। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই মিক্সচারটা দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে গাইস। এবার এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি এই মিক্সচারটাকে আইসক্রিমের কন্টেনারের মধ্যে ঢেলে দেব। এই কন্টেনারগুলো যে কোনো লোকাল মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে। যাদের বাড়িতে এই কন্টেনারগুলো নেই তারা যে কোনো ফাইবারের বাটিতে বা কাঁচের বাটিতে আইসক্রিম বসাতে পারে। পুরোটা ভর্তি করে দিলে হবে না গাইস, কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে, কারণ আইসক্রিমটা জমে যাওয়ার পর আইসক্রিমটা সামান্য বেড়ে যায়। আমি এখানে 4টে আইসক্রিম বানিয়েছি। এবারে আমি ওপর থেকে কাজু বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর আমি কিছু আমের টুকরো রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এতে করে যখন আমরা আইসক্রিমটা খাবো তখন এগুলো আমাদের মুখে লাগবে এবং একটা অসম্ভব দারুণ টেস্ট আসবে। এবারে আমি আইসক্রিমের কন্টেনারের ঢাকনাগুলো লাগিয়ে দিলাম ভালোভাবে। এবারে আমি এটাকে ডিপ ফ্রিজে জমতে দিয়ে দেব। 12 থেকে 13 ঘন্টার মধ্যে এটা প্রপার জমে যায়, তবে আমি এটাকে 24 ঘন্টা রেখেছিলাম। একদিন পর আমি এটাকে বের করছি। এবার আমি খানিকটা রাব করে ওপর দিক থেকে শক্ত করে টানলে এটা খুব ইজিলি বেরিয়ে যায়।
গাইস তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও খুব ইয়াম্মি হয়েছিল। এরমভাবেই আমি প্রত্যেকটা আইসক্রিম বের করে নিচ্ছি। এটা খেতে খুব টেস্টি হয় গাইস, এটা তোমরা প্লিজ বাড়িতে বানিও। এটা খুব ইজিলি তৈরিও হয়ে যায়, এটা যে কেউ বানাতে পারে। তোমরা যদি রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও, তাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।